আজকে আলোচনা করব সফল ব্যক্তি কাকে বলে। এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যখন কোনো ব্যক্তি তার ভিতরের ভয়কে দূর করে, তাকে টেনে বের করে তাকে শেষ করে দেয়, সেই ব্যক্তি সফল ব্যক্তি, সেই ব্যক্তি সুপারম্যান। কখনো চাকরি হারিয়ে যাবার ভয়, সে 2-3 বছর ধরে কাজ করছে, তার স্যালারি ইনক্রিজ হচ্ছে না, সে দুশ্চিন্তা করছে, সে ভয় করছে যদি এই বছর আমার স্যালারি যদি না ইনক্রিজ হয় তাহলে আমি চাকরি ছেড়ে দেব, আর যদি চাকরি ছেড়ে দিই তাহলে এখন আমি কোন চাকরিতে জয়েন করব, সে নিয়ে তার ভয়। সে পরীক্ষা দিয়েছে, খুব ভালো লিখতে পারেনি পরীক্ষায়, তো রাত্রের বেলা তার ভয় হচ্ছে যদি ফেল করি তাহলে সমাজ আমাকে কি বলবে, পরিবার আমাকে কি বলবে, আমার মা বাবা আমাকে কি বলবে, তার মধ্যে একটা ভয়। তো এই রকম ভয় যাদের মধ্যে রয়েছে তারা কখনোই সুপারম্যান নয়, তারা কখনোই সাকসেসফুল নয়। সাকসেসফুল মানুষ কাদের বলা হয়? যারা তাদের ভয়কে টেনে বের করে তাকে ডিস্ট্রয় করে দিয়েছে, যার মধ্যে কোনো ভয় নেই, সেই ব্যক্তিকে সুপারম্যান বলা হয়। কোনো একটা ব্যক্তি তার ভিতরে এই জগতের প্রতি এত মোহ, এত মায়া, এত আসক্তি, কোনো জিনিসের প্রতি, কোনো বস্তু ব্যক্তির প্রতি, বিভিন্ন রকম বস্তু ব্যক্তির প্রতি তার এত মোহ, কিন্তু তার হাতে অনেক ক্ষমতা রয়েছে, সে অনেক টাকার মালিক, তার বিভিন্ন গাড়ি রয়েছে, দামি দামি গাড়ি রয়েছে, মার্সিডিজ, BMW, তার বাড়িটা কোটি কোটি টাকার তৈরি করেছে বাড়িটা। তো সাধারণ লোক তারা দেখে বলবে যে এই ব্যক্তি তো সফল ব্যক্তি, এই ব্যক্তির হাতে এত ক্ষমতা, এই ব্যক্তি সফল, সাকসেসফুল, কিন্তু তার ভিতরে এত মোহ, এত মায়া, সেই ব্যক্তি দুর্বল ব্যক্তি, সেই ব্যক্তিকে কখনোই সুপারম্যান বলা হয় না, কখনোই সেই ব্যক্তিকে সাকসেসফুল মানুষ বলা হয় না। শাস্ত্র তাকে কখনোই, মহাপুরুষরা তাকে কখনোই সাকসেসফুল বলে না। তোমার ভিতরে এত মোহ, এত মায়া থাকতে পারে, তোমার কোটি কোটি টাকা, তোমার গাড়ি বাড়ি, কিন্তু তোমার ভিতরে এত মোহ, এত জিনিসের প্রতি তোমার আসক্তি, এত তোমার অজ্ঞানতা, তুমি কি করে তুমি সাকসেসফুল হতে পারো? সাকসেসফুল মানুষ তো সেই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে কোনো মোহ নেই, কোনো মায়া নেই, কোনো জিনিসের প্রতি আসক্ত নেই। কিন্তু আমরা সবসময় এগুলোকে লুকিয়ে রাখি, নিজের দুর্বলতা, নিজের ভয়, নিজের অজ্ঞানতা, নিজের অহংকার এতটাই মোটা, এতটাই ডিপ হয়ে রয়েছে ভিতরে, কিন্তু বাইরেটা বিভিন্ন জিনিস অ্যাচিভ করে, বিভিন্ন রকম বস্তু ব্যক্তি অ্যাচিভ করে সে সমাজকে দেখাচ্ছে, দেখো আমি কত শক্তিশালী, আমি কত পাওয়ারফুল মানুষ, আমি সাকসেসফুল। সে সমাজকে দেখাচ্ছে, সে তার পরিবারকে দেখাচ্ছে, সে তার গার্লফ্রেন্ডকে দেখাচ্ছে,
এই রকম মানুষ থেকে দূরে থাকো, যারা তার ভিতরের এতটা দুর্বলতাকে লুকিয়ে রেখে বাইরেটাকে তারা শক্তিশালী করে লোককে দেখায়। এরা হলো কাপুরুষ, এরা কখনোই সাহসী নয়, এরা দুর্বল। সাহসী ব্যক্তি তাকেই বলা হয় যার ভিতরে কোনো ভয় নেই। তোমার তো বিভিন্ন রকম ভয়, তোমার যদি কাল তোমার যা আছে তোমার জীবনে তুমি যা একাট্টা করে রেখেছো, যা জমিয়ে রেখেছো, কাল যদি হারিয়ে যায় তোমার রাত্রেবেলা ঘুম উড়ে যাবে। আর তুমি লোককে বোঝানোর চেষ্টা করছো, দেখো আমি কত শক্তিশালী মানুষ, আমার কত টাকা আছে, আমার কত গাড়ি আছে, আমার কত পাওয়ার আছে আমার হাতে। তো যাদের ভিতরে ভয় রয়েছে, মোহ রয়েছে, মায়া রয়েছে, আসক্তি রয়েছে, এই জগতের প্রতি এত মোহ, এত মায়া, তারা ভিতর থেকে দুর্বল হয়ে রয়েছে, তাদের ভিতরে ভয় রয়েছে, তারা কখনোই সাকসেসফুল ব্যক্তি হতে পারেনি। কিন্তু যে ব্যক্তি তার ভিতরের ভয়কে টেনে বের করে তাকে কাটতে কাটতে জীবনের পথে এগিয়ে যায়, যে ব্যক্তি তার ভিতরের অজ্ঞানতাকে টেনে বের করে সেগুলোকে কাটতে কাটতে এগিয়ে যায় এবং তার অহংকারকে নিরহংকার করতে থাকে, দিনের পর দিন সেই ব্যক্তি সফল ব্যক্তি, সেই ব্যক্তি সাহসী, সেই ব্যক্তি সুপারম্যান।